নির্বাচনের আর 4 মাস পুরা নাই বলতে হবে। এটা হচ্ছে একটা টাইম লাইনের দৃষ্টিতে 4 মাস, কিন্তু নির্বাচনের বেসিক কাজ ভোটারদের জনমত সংগ্রহ করে ভোটারদের হৃদয়ে চলে যাওয়ার জন্য নিজেদের স্বাধীন মতো যে নির্বাচনী প্রচারণা এবং প্রার্থীকে নিয়ে ছোটাছুটির কাজের জন্য সময় কিন্তু আছে মাত্র 1 মাস। কথা বুঝেছেন? ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয়, তো নির্বাচনী তফসিল ঘোষণার অর্থ কি জানেন তো? অর্থ হচ্ছে যে আরপিও যেটা জারি হয়েছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা জারি হয়েছে 3-4 দিন আগে উপদেষ্টা পরিষদে, যেটা সংশোধিত হয়ে অনুমোদিত হয়েছে, আমাদের সমস্ত নির্বাচনী ক্যাম্পেইন কার্যক্রম, প্রার্থী, সভা সমাবেশ, মিছিল, পোস্টার, প্রচারণা, এভরিথিং এই আরপিওর জারি করা বিধির মধ্যেই থাকতে হবে। এই গ্রামারের বাইরে গেলে তার ব্যাপারে আইন আমলে আসবে, গ্রেপ্তার হবেন, জরিমানা হবে, সাজা হবে। আরপিও এটা নির্বাচনী আচরণ বিধি। এখন যেমন রঙিন রঙিন পোস্টার, ব্যানার, প্যানা, বিশাল মিছিল, মোটরসাইকেল র্যালি, যা ইচ্ছা তাই করছেন, দ্যার ইজ নো অব্লিগেশন। এখন তো স্বাধীন, নাকি বলেন? কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হয়ে গেলে আপনাকে সোজা রুটিনের মধ্যে চলে আসতো। যা ইচ্ছা তাই করা যাবে না। মিছিল কয়জনকে করবেন, কোথায় সমাবেশ করবেন, কার পারমিশন দেবেন, গণসংযোগ কি স্টাইলে হবে, পোস্টার তো রঙিন ছাপাতে পারবেনই না, এক সাদা কালার পোস্টার ছাপাতে দেবেন, কয়টা লাগাবেন? প্রতি ভোটার প্রতি এবার আরপিওতে 10 টাকা খরচ একজন ভোটারের পিছনে। টোটাল নির্বাচনী এলাকায় একজন প্রার্থী খরচ করতে পারবে কত টাকা, সেটাও আরপিওতে বলে দেওয়া আছে। এখন লক্ষ্মীপুর সদর আসনে কত ভোটার? এই এমপি সাহেব, রুহুল আমিন সাহেব, 4,60,000 10 দিয়ে গুণ করলে কত টাকা হয়? 46 লাখ টাকা খরচ করতে পারবেন এই ভোটে আপনি। আর বুঝে দেখেন কি জ্বালায় পড়েছেন আপনি। এ সব আইন কানুন বলবৎ হয়ে যাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। ভোটার প্রতি 10 টাকা, এটা হচ্ছে নির্বাচনী আইন। তো সেই সেন্সে বলছি যে যা করবার কাজ কর্ম, দৌড়াদৌড়ি, মিটিং মিছিল, মানুষকে ডাকা, কাছে টানা, আইনের আওতায় পড়ার আগে যে সময় তা আছে মাত্র 1 মাস। কয় মাস? 1 মাস। আপনি 20 রঙের পোস্টার ছাপান, 1 লাখ লোকের মিছিল করেন, কোনো অসুবিধা নেই। শুধু মারামারি, গন্ডগোল, ফাসাদ, বিশৃঙ্খলা না করলেই হলো। ঠিক আছে? সেই কারণে আমি ওই 4 মাস ধরি না, আমরা ইলেকশনের সময় ধরবো কত? 1 মাস। এত কষ্ট, এত পরিশ্রম, সব কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা করব। নিয়তটাকে শুদ্ধ রাখবো। সারাদিন কাজ করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতটুকু মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, এনার্জি, স্ট্যামিনা, সুস্থতা, তৌফিক, দক্ষতা, প্রজ্ঞা যা আছে 100 ভাগ আমার নির্বাচনী এলাকায় কাজে লাগাই দিতে হবে। কোনো কমতি করা যাবে না। শুধু চাকরি বাকরি, ব্যবসা, ক্ষেত খামার, জীবন জীবিকার প্রয়োজন ছাড়া বাকি সময়টুকু আমরা এই 4টা মাস শুধু আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করার কাজে আমরা সময় দেব। এটাই এখন ইবাদত, এটাই হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের বড় জিহাদ। রাতে ঘুমাবে যাওয়ার আগে অথবা 5 ওয়াক্ত নামাজে যখন আল্লাহর কাছে হাত তুলবেন, তখন আল্লাহকে খুবই নিকটে অনুভব করে আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা পানি ফেলে 5টা মিনিট একটু কাতর কণ্ঠে বলার চেষ্টা করতে হবে, আল্লাহ তুমি আমাকে যে তৌফিক দিয়েছ, আমি তো সারাদিন পরিশ্রম করেছি, আমার তৌফিক অনুযায়ী আমি ছুটেছি, এখন তুমি আমার এই কাজের মধ্যে বরকত দান করো। 3টা কাজ মনে থাকলো তো? প্রথম হচ্ছে নিয়ত শুদ্ধ করা, দুনিয়ার কিছু চাওয়া পাওয়ার জন্য আমাদের এই নির্বাচন নয়। আল্লাহ আমরা তোমার দ্বীন আর এই কোরআনকে পার্লামেন্টে নিতে চাই, আর কিচ্ছু আমরা চাই না। কোন নেতা, কোন ব্যক্তির কোন পদ, বৃত্ত, বৈভব, ক্ষমতার কোন মোহ আমাদের স্পর্শ করবে না। আমরা তোমার দ্বীনকে বিজয়ী করতে চাই, আর এর বিনিময়ে তোমার কাছে আমরা প্রিয় হতে চাই, সন্তুষ্ট করতে চাই। একটা হলো নিয়ত, এটার নাম হলো ইখলাস, মনে থাকবে। আর দ্বিতীয় বলেছে কি, যোগ্যতা সামর্থ্যের 100% মাঠে কাজে লাগাতে হবে, কার্পণ্য করা যাবে না। গাফেলতি, অলসতা, অহেতুক ওজর, ফাঁকি দেওয়া, কোনো যুক্তি দেওয়া যাবে না। যেটুক তৌফিক আল্লাহ দিয়েছে 100% কাজে লাগাতে হবে। সবাই রাজি আছেন? 3 নম্বর হচ্ছে দোয়া। দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে দোয়ার সময়গুলোতে, শেষ রাতে অথবা
ফরজ নামাজের পর যখনই একটু হাত তুলতে সুযোগ পাবেন, দু ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে হৃদয়ের কথাটা উজাড় করে বলবেন, বাতিলের সাথে চ্যালেঞ্জে আমরা নেমেছি, আল্লাহ তুমি আমাদেরকে এই চেষ্টার মধ্যে বরকত দান করো। নিয়ত সহি, চেষ্টা শতভাগ, আর দোয়া আল্লাহর কাছে। প্রথম দুটো না করে দোয়া করলি সে দোয়া কবুল হওয়ার কোনো আলামত তো আমি দেখি না। নিয়তে গলত, চেষ্টায় ত্রুটি, খালি আল্লাহরে দাও। তা আল্লাহ তো চাওয়ারও তরিকা শিখাইছে সূরা ফাতিহার মধ্যে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আগে তো 3 আয়াতে প্রশংসা করাই হয়েছে, এরপরে আমি যে তোমার আইন মানি, গোলামি করি, কাজ করি, এইটা শর্ত প্রোভাইডেড বলেই না বলতেছি এখন তুমি আমাকে সাহায্য করো।